ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগীকে। মঞ্চে আসছে আদিশ্রী। আদি, তুমি পছন্দের কোন গানটি করবে? এই পর্যায়ে আমি শ্রদ্ধেয় সামিনা ম্যামের একটি গান করছি, এই হৃদয়টাকে মরুভূমি ভাবলো সবাই। অনেক অনেক শুভকামনা রইল আদি তোমার জন্য। থ্যাংক ইউ। বন্যা ম্যাম, আদির কাছ থেকে আমরা পরবর্তী কোন গানটি শুনবো? বুঝতে পেরেছি। আমার মনে হয় যে তুমি তো সব রকমের গানই এ পর্যন্ত গেয়েছো, তো একটা নজরুলের গানের একটুখানি শোনাও আগে। ওকে ম্যাম। নিরালা কানন পথে কে তুমি চলো একলা, নিরালা কানন পথে কে তুমি চলো
একেলা নিরালা নিরালা দুধারে চরণ পাতে ফুটায় ফুলের মেলা নিরালা কানন পথে কে তুমি চলো একেলা নিরালা নিরালা। আদি, তুমি কি আজকে একটু নার্ভাস? একটু বলবে যে আপা খালি সবাইকে সমালোচনা করে না। কিন্তু এই 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 জায়গায় প্ল্যাটফর্মে এখন যদি তোমরা নার্ভাস হয়ে যাও তাহলে কিন্তু তুমি কিছুই অ্যাড করছো না। হ্যাঁ, বরং যদি এই অ্যাটিটিউড থাকে যে হিন্দিতে একটা কথা আছে না, করেঙ্গে ইয়া মরেঙ্গে, হয় করবো নয় মরবো, একদম সেইভাবে যদি সাহস করে করা যায়, হলে হবে না হলে নাই, কিন্তু সে কি হব না। সবাইকে বলছি, নার্ভাস হলে কিন্তু তোমাদের কিচ্ছু অ্যাড হচ্ছে না, যেটুকু জানো ওইটাও খারাপ হয়ে যাচ্ছে। কাজে নার্ভাস হো না। আজকে তোমার গান শুনে আমার মনে হচ্ছে তোমার টোটাল গলা এত শেখি, এত স্লিপ করলো দুটো গানেই, যেটা হওয়ার কথা না। এখনও তো সময় আছে, তাই না? হয়তো যারা তোমাকে ভালোবাসেন তারা তোমাকে অনেক ভোট দিবেন, এবং এখানে যারা নাম্বারিং করবে কি হয় কিছু বলা যায় না, কিন্তু তুমি ট্রাই করতে থাকো। তোমার আজকের গানেরটা শুনে কিন্তু আমরাই নার্ভাস হয়ে যাচ্ছি। ওকে, ধন্যবাদ ম্যাম। সামিনা ম্যাম, আপনার কাছ থেকে শুনবো আদিশ্রীর গান কেমন লাগলো? না, গান তো সবারই ভালো লাগছে, নো ডাউট। এই পর্যায়ে এসে আর মানে ওইভাবে শেখানোর কিছু আমার ইয়ে নেই, যে এখন ওরা অনেক সিরিয়াস, এবং ওরা যেই বলয়ের মধ্যে চলে এসছে, প্রত্যেকেই সিরিয়াস আর্টিস্ট আমি বলবো। এক একজন শিল্পী হয়ে গেছে। মানে তোমাদেরকে আমি বলতেই পারি যে তোমরা ইনশাল্লাহ আর মানে কিছু সময়ের মধ্যেই আরও প্র্যাকটিস করে তোমরা মানে নিজেদেরকে তুলে ধরতে পারবে, সেই অবস্থানে তোমরা পৌঁছে গেছো। তো আদি বন্যাপা কথাটা ঠিক বলেছে যে মানে তোমার যে গলাটা আমরা ইজিভাবে শুনেছি সেটা থেকে একটু যেন হয়েছে, কিন্তু সুন্দর হয়েছে। তুমি আরেকটু যদি খেলে খেলে করতে পারতে আরও ভালো লাগতো, বাট এমনি ঠিক আছে। আমার একটা জায়গা আমার খুব ভালো লেগেছে, যেটা আমি করিনি কিন্তু তুমি করেছো, ওই যে ফুলের মেলা বসতে পারে কোলা না, আমি কিন্তু ওটা করিনি। আমি সিম্পল ফুলের মেলা বসতে পারে এভাবে করেছি আর কি। তো তুমি তোমার মতো ওটা করেছো, সুন্দর হয়েছে। আর একটু রিল্যাক্সভাবে গান গাইবে, দেখবে যে মানে তোমার যে মিষ্টি আদি শ্রী যেটা তোমার, সুরশ্রী যেটা তোমার, সেটা আরও বের হয়ে আসবে। আর তাছাড়া বাবু কি ময়মনসিংহের মেয়ে বলে কথা নাকি? এগুলা পক্ষপাতিত্ব করা যাবে না। আজকে যেটা বলতে যাচ্ছিলাম সেটা এখন বলি, যে আমাদের কি বলবো, আমাদের যে জগৎটা, সংস্কৃতি, নৃত্য, কলা, তারপরে অভিনয়, গান, সব কিছু, আমাদের যে সংস্কৃতিটাকে যারা সুন্দর করে চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশকে আরও সমৃদ্ধশালী করতে, সেই সরকারের যে পজিশনে যে কাজটি করে যাচ্ছেন আমাদের খুবই প্রিয়, আমাদের সবার খুবই উনি একটা মানে মজার মানুষ, এবং একই সাথে কাজ করে যাচ্ছেন আমাদের প্রতিমন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রী। আমরা তাকে খালেক ভাই বলি, বাবু ভাই বলি, হ্যাঁ, কিন্তু উনি আজকে এই অনারেবল একটা জায়গায় এত কাজ করার মাঝখানে আমাদেরকে এই সময়টা দিয়ে সেরা কণ্ঠে এসছেন এই ছেলে মেয়েগুলোর গান শুনতে। আমরা সত্যি আজকে খুবই অনার্ড এবং খুবই জমজমাট মনে হচ্ছে। আপনি আশাতেই, এর শুরুটা এখনো হয়নি, উনি কথা শুনলে যে কত আরও মজা হবে। হ্যাঁ, তা আপনি এসছেন, আমরা খুব আনন্দিত। আপনার আশা করছি সবার গান ভালো লাগবে। আর এই তো, আর আদিশ্রী, তোমার গান চিন্তা করার কিচ্ছু নাই, খুব ভালো হয়েছে, আরও ভালো হবে, কারণ ভোটেরও তো ব্যাপার আছে, আমরাই তো এখন সব নয়। তো তুমি চিন্তা করো না, টেনশন করো না, শুধু যেটা বন্যাপা বলেছে টেনশন ফ্রি থাকো, এবং আরও যারা আছো সবাই টেনশন ফ্রি একদম। Thank you.
ধন্যবাদ ম্যাম। কে এম খালিদ এমপি স্যার। আমার যেন একটা বিপদই হয়েছে আজকে। বিপদ বিপদ। আমি এদিকে রোনা আপা, এদিকে সাবিনা আপা, ওইদিকে বন্যা আপা, আর তারপরও চ্যানেলাই সেরা কণ্ঠ। টিভিতে দেখে দেখে মুগ্ধ হতাম, আজকে এখানে এসে অবশ্যই আমি ভাবি যে আমাকে একটি জায়গায় দেওয়া আছে, যে জায়গাতে আমি মার্কিং কীভাবে করবো। প্রথমে আমি বন্যাপার সাথে কথা হচ্ছে, বন্যাপা কত থেকে কত দিব, সামিনাপার সাথে কথা, পরে বললো যে আপনি এই রেঞ্জটা এইভাবে করলে হলো। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর আদি আদিশ্রী ময়মনসিংহের মেয়ে, কিন্তু তাই বলে যে আদি আদিশ্রী কোনো যোগ্যতার বাইরে ফেভার পাবে এটা কিন্তু ভাবা। তার যেটুকু প্রাপ্য তার যোগ্যতাতে সে একটু আসছে। তো জীবনে তো বহু ভালো কাজ, নিজের যোগ্যতার বাইরে অনেক কাজ করেছে। এখানে আজকে আমার মনে হচ্ছে এই জায়গাটাতে ঠিক আমি এখানে বসতে পারি না, তো বসিয়েছেন। আশা করি যেভাবে গান শুনছি, আপনারা যেভাবে এই চ্যানেল আই, যেভাবে চ্যানেল আই সেরা কণ্ঠ, তো প্রায় সবসময় প্রতি বছরই বোধহয় এটা করে চ্যানেল আই সেরা কণ্ঠ। এবং এটা যখন শুরু হয়েছিল তখন তো ভীষণ ক্রেজ ছিল, অনেক ক্রেজ ছিল। তো এখনও তো ভোটের বিষয়টা আমি বলবো, ভোট পেতে হলে একটু ক্যাম্পিং করতে হবে। আমাদের বিষয় যেটি হয় যে আমাদের যদি এরকম টেলিভিশনে বক্তৃতা দিয়ে যদি ভোটারের কাছে না যাওয়া লাগতো, তাহলে আমরা খুব শান্তিতে থাকতাম। আমাদের ভোট আর আপনাদের ভোটের ডিফারেন্স এখানে, যোগ্যতার বিচারে যে ভালো করবে তাকেই দর্শক শ্রোতারা ভোট দেবে। আর আমাদের এখানে যে ভালো কাজ যারা করবে মাঠে ময়দানে তাদেরকে ভোট, দুটাই ডিফারেন্স। বাট ভোট কিন্তু জনগণের একটি রাইট, এবং এটি কিন্তু বিচারের একটি সঠিক পদ্ধতি আমি মনে করি। ভালো গেয়েছো, ভবিষ্যতে নিশ্চয়ই আরো ভালো হবে। ধন্যবাদ স্যার। রুনা ম্যাম। রুনা ম্যাম সামিনাকে বলবে একটু গাইতে ওর গানটা। আল্লাহ, আচ্ছা একটু বাজাও তো দেখি। গলার কিন্তু খুবই কাহিল অবস্থা। এই গানটা ছিল সেলিম আশরাফের সুর, আশরাফ মামার সুর, আর এম এ মোজাক্কের চাচার লেখা। আমার খুবই পছন্দের একটা গান এটা ছিল। এই হৃদয়টাকে মরুভূমি ভাবলো সবাই, দেখলো না কে এখানে মরুতেন থাকতে পারে শুধু ধুধু করা বালুচরে। দেখলো সবাই, দেখলো না কে এখানে বৃষ্টি ভেজা মাটির বুকে ফুলের মেলা বসতে পারে। এই হৃদয়টাকে মরুভূমি ভাবলো সবাই। থ্যাংক ইউ আদি, তুমি শুনলে তো ওর ভয়েস থ্রোয়িংটা, তারপরে ফিলিং, যে গানের মধ্যে যে প্রাণ একটা, এই জিনিসটা খুব দরকার। মানে কথার সাথে তোমার গলায় ওই জিনিসগুলো আসতে হবে। যেভাবে ও গাইলো এখন, কি সুন্দর ইমোশনগুলো খেললো না? তুমি ভালো গেয়েছো, আমার কাছে ভালো লেগেছে প্রথম গানটা। সেকেন্ড গানটা ওটা তো এমনি আর কি শোনা, প্রথম গানটাতে আমরা মার্কস দিব। তো আমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ রুনা ম্যাম।